السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله محمد سيد الأولين والآخرين مدد يا رسول الله مدد يا سادة أصحاب رسول الله مدد يا مشاهد رسول الله ما شاء الله فازد أصحاب محمد الحقان مدد طريقاتنا الصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে সালেহ এবং সাদিকদের সাথে আপনারা থাকুন। এবং সাদিক সত্যবাদী হলো তারা যারা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে জেনেছে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর বিশ্বাস স্থাপন করেছে। তারা ভালো ইচ্ছা অধিকারী এবং তারা ভালো এবং সৎ মানুষের সাথে মিশে এবং তারা প্রকৃত দিনদার এবং তাদের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কবুলিয়ত রয়েছে এবং তাদের সাথে অবস্থান করলে এটি সকল মানুষের জন্যই মঙ্গলের। অবশ্যই আমরা এখন আখির জামানে আছি যেখানে মানুষ তাদের সকল মূল্যবোধ হারিয়ে ফেলেছে, তাদের বিশ্বাস, তাদের দ্বীন, তাদের ঈমান কিছুই সঠিক নেই এবং সবাই তাদের নিজস্ব মত অনুযায়ী তারা আমল করছে। যারা গায়ের মুসলিম রয়েছে তাদের বিষয়বস্তু ভিন্ন, কিন্তু মুসলিমরাও তারা নিজেরা নিজেদের পথ নিজেদের মতন করে তারা আমল করছে। তারা বলছে যে এমনটি আমাদের প্রয়োজন, আমার মনে হয় এটি সঠিক, এবং তারা তার নিজেদের মত অন্যদের উপরও চাপিয়ে দিচ্ছে। ফলে কোনো কিছুতেই আর ফায়দা আর মঙ্গল নেই, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লার রাজি এবং খুশি ছাড়া কোনো আমলের মধ্যেই ফায়দা নেই। যদিও তারা পুরো আমলের মাধ্যমে পুরো দুনিয়াতে স্বর্ণের রূপান্তর করে, এটিও কোনো ফায়দা দিবে না, কারণ আমলের প্রকৃত ফায়দা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার রাজি এবং খুশি করানো। তবে এটি আমাদের জন্য মঙ্গলের, আমাদের ফায়দা আমাদের পরিবারের জন্য, এবং এই ফায়দা সকল উম্মতের জন্য। সুতরাং কোনো ফায়দা আমরা অর্জন করতে পারবো না যতক্ষণ আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের আমলের মাধ্যমে রাজি এবং খুশি হচ্ছেন। যারা হাইওয়ান বা পশু রয়েছে তারা মানুষদের থেকে নিচু জাত, কিন্তু এই মাখলুকও তারা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে জেনেছে, তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার বরত্ব ঘোষণা করেছে, তাকবীর করেছে এবং শুকরিয়া আদায় করেছে। আমরা এটি কিভাবে জানতে পেরেছি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেকটি বিষয় সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সবাইকে খবর দেন তাদের মার্তবা এবং মাকাম অনুযায়ী। সবার একটি মাকাম এবং মর্তবা রয়েছে নিশ্চিতভাবেই, কিন্তু আমাদেরকে অবশ্যই তার থেকে উঁচুতে ওঠার চেষ্টা করা উচিত। কিন্তু নিজ মত অনুযায়ী আমল করলে আমরা নিচে নেমে যাই এবং সেটি পশুর থেকেও আমরা নিচে চলে যাই, এবং যার ফলে আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলি। আর মানুষের মনুষ্যত্ব হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার জাল্লা জালালুহুর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা। কিন্তু যদি তারা এমনটি না করে এবং শয়তানের কাজ করে, তাহলে তারা পশুর থেকেও নিচু স্তরে চলে যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের হেফাজত দান করুক।